সেম ক্যান্সার, সেম স্টেজ, কিন্তু ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশনস অ্যান্ড ডিফারেন্ট আউটকাম। এটার মেজর কারণ হচ্ছে টিউমার বায়োলজি, যেটা দিনের পর দিন আমরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারছি। তো টার্গেটেড থেরাপি কিংবা ইমিউনোথেরাপির সাথে আমরা অনেকেই পরিচিত আজকাল। তো সেম টিউমার কিন্তু তার বায়োমার্কার যেরকম ERPR কিংবা PD-L1, PD-1 এরকম কিছু কিংবা জেনেটিক মিউটেশনস, সেগুলো কিন্তু আলাদা হতে পারে। এটা হচ্ছে টিউমার বায়োলজি। তো টিউমার বায়োলজি যদি ডিফারেন্ট হয়, কোনোটা হাই গ্রেড হতে পারে, কোনোটা লো গ্রেড হতে পারে। লিম্ফোমা হাই গ্রেড লো গ্রেডের মধ্যে কিন্তু আউটকামের অনেক ডিফারেন্স। সুতরাং সেম স্টেজে যদি হাই গ্রেড খুব অ্যাগ্রেসিভ টিউমার হয়, তাদের আউটকাম ন্যাচারালি ওয়ার্স দ্যান লো গ্রেড ইন্ডুলেন্ট টিউমারে হবে স্টেজ 4-এ। যেরকম ব্রেস্ট ক্যান্সারে ERPR হরমোন পজিটিভ টিউমারে স্টেজ 4-এ যা আউটকাম, হরমোন নেগেটিভে তার আউটকাম কিন্তু খারাপ। এটাই হচ্ছে মেন কারণ। এছাড়াও কিছু কিছু মানুষের কেমোথেরাপি কিংবা টার্গেটেড থেরাপি কিংবা ইমিউনোথেরাপি নেওয়ার ফিটনেসটা থাকে না। কোমরবিডিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে, কোনো পেশেন্টের হাঁপানি আছে, তাদের কিন্তু সবসময় টার্গেটেড কিংবা ইমিউনোথেরাপি করা যায় না, কিংবা কেমোথেরাপি করারও কিছু কিছু হিন্ড্রেন্স থাকে। তো সেই ক্ষেত্রে আর যারা ভালো ওয়েল বিল্ড, তাদের আমরা প্রপার ডোজেই কেমোথেরাপি দিতে পারি কিংবা অন্য অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট দিতে পারি, যেটার ক্ষেত্রে তাদের আউটকামটা অনেক ভালো হয়।